আসসালামু আলাইকুম দর্শক, আমরা ভিডিওর মাধ্যমে এমন একটা জায়গা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব বা এমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হইতে বাধ্য হবেন। আমরা অনেক অবাক হয়েছি বা আমরা অনেক কিন্তু কষ্টও পাইছি। কারণটা হচ্ছে কি, যে শহর অঞ্চলে আপনারা যারা আছেন আপনারা কিন্তু মানে প্রত্যেক দিন দৈনন্দিন নানান ধরনের ঘটনা ঘটে, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু মানে খুব সাধারণভাবে কিন্তু মানুষের জীবনযাপন অতিবাহিত হয়, দিনের পর দিন কিন্তু চলে যায়। কিন্তু এইখানে যখন যে মার্ডার করা বা বিভিন্ন ধর্ষণ করা বা এইরকম বড় কোনো কাহিনী ঘটে, তখন কিন্তু ধরেন যে আমি না, গ্রামে সবাই অবাক হইতে বাধ্য হয় যে আসলে এই কাজ করছে বা অমুকে মেয়ের সাথে বা অমুকে ছেলের সাথে, এরকম কিন্তু কথাবার্তা হয়। কারণ হচ্ছে কি, গ্রাম অঞ্চলের মানুষগুলা আর কিছু যাই হোক মানে কারোর সাথে ওরকম বড় আকারের দ্বন্দ্ব, এখান থেকে কোনো সাউন্ড আসছে, মানে একটা চিৎকার সাউন্ড আইছে। আমি আগে বিষয়টা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে আমার পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিশাল পরিমাণে কিছু না। আর এই পাশে বিল, আমার এই পাশে যদি যাই তার কিছু দূর যাওয়ার পর হচ্ছে কাঁচা রাস্তা, পাকা রাস্তা না কিন্তু। আর আমরা যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু একটা ফসলি জমি, আর এই জঙ্গলের অপোজিট পাশে এখানে কিন্তু পানের বরফ বর্তমানে। এদিকে আসেন, দেখেন যে জঙ্গলটা যে বিশাল মানে তা কিন্তু না, একদম ছোটখাটো একটা ঝোপ। আর এর ভিতরে হচ্ছে ছোট্ট মানে পুকুরও বলবো না, একটা এক প্রকার খাদ বলতে পারেন, খাদ সৃষ্টি হয়েছে। দেখে আসো, দেখে আসো, সাইড দেখাই। এই যে দেখেন বর্তমান সময়ে কিন্তু একটা মোটামুটি একটা খাদ তৈরি হয়েছে, আর বৃষ্টির কারণে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি জমছে। তো এই জায়গাটার আসলে মূল কাহিনীটা আপনাদেরকে বলি, যেটা আমি ফার্স্টে বলছি যে আমাদের গ্রাম অঞ্চলে যখন এরকম ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু আমরা অবাক হইতে বাধ্য হই। সেটা হচ্ছে যে অনেকদিন আগে, এখন বন্ধু বান্ধবের প্ররোচনায় বলেন বা কোনো শত্রুতায় থেকে বলেন বা যেভাবেই হোক ঘটনাটা ঘটছে, একজনকে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলা হয়। মেরে ফেলার পরে এই জায়গাতে তাকে পুঁতে রাখা হয়, এই জায়গায় তাকে পুঁতে রাখে। পরবর্তীতে এই লাশগুলো কিন্তু সচরাচর ওরকম ভাবে পাওয়া যায় না, বা মৃত লাশটা কিন্তু সহজে পাওয়া যায় না। একটু সাইড দিয়ে যায় এরকম কথা বলি, কারণ হচ্ছে কি, আসলে কোথায় পুঁতে রাখছে বা কোথায় কি হয়েছে এই জিনিসগুলো কিন্তু আসলে ওরকম ভাবে কোনো খবরাখবর হয়ও না। এই কাজগুলো কিন্তু হয় যেহেতু একটা ধরেন মার্ডার, এগুলো কিন্তু সচরাচর গোপনেই হয়, এটাই স্বাভাবিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই খবর থেকে কিছু একটা সাউন্ড আসতেছে ভিউয়ার্স, এই ভিতর থেকে। শোভন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন একটু সাউন্ড? কথা বলো না, চুপ থাকো, একটু শুনো। কোনো গাছপালায় হাত দিও না, একটু আগে কোনো গাছপালায় হাত দিও না। কারণ হচ্ছে কি, এটা তোমাদের খুব ভালো করে জানা উচিত যে লাশটা পাইছে কিভাবে। এখানকার কিন্তু লাশটা পরবর্তীতে পাওয়া গেছে, যেহেতু আমরা আগেই বলছি যে চারপাশ দিয়ে কিন্তু ফসলি জমি, সবাই আবাদ করে, ফসল ফলায়, কিন্তু তো হঠাৎ করে পচা দুর্গন্ধ। ভাই ভাই, হ্যাঁ রবিউল, আগাও না, রাস্তায় নেই, আগানো দরকার নেই। তাহলে কিভাবে? আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। আমাদের যেটা হচ্ছে মূল স্পট, আল্লাহু আকবার, এর বাইরে দৌড়াদৌড়ি করার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হচ্ছে কি, তোমরা অন্যদিকে মনোযোগ বাদ দিয়ে, হ্যাঁ আমি যেটা বলি সেটা আগে একটু মনোযোগ দিয়ে শোনো। কারণ হচ্ছে যখন এখানে পচা দুর্গন্ধ, এখানে যখন হচ্ছে আবাদ কৃষকরা যখন আসে, পচা দুর্গন্ধ পাওয়ার পরে সেই দুর্গন্ধকে ফলো করতে করতে ঠিক এই পয়েন্টে এসে দেখে, মানে যেহেতু বিলের মধ্যে মানে শিয়াল হয়তো বা শিয়ালটা এসে গর্ত করছে, গর্ত খুঁড়ে সেই লাশটা বাইর করছে, মানে ততক্ষণে পয়সা গেছে ধরেন এরকম অবস্থা। তো ছিঁড়ে ছিঁড়ে মানে বাইর করছে, ছিঁড়ে ছিঁড়ে খাইছে, হাড্ডি এখানে সেখানে ছড়াই ছিটায় আছে। শিয়াল কুকুর তো এগুলো দেখলে আসলে মানে তার পরবর্তীতে বিষয়টা জানাজানি হইতে হইতে ওই যে নিখোঁজ ফ্যামিলি, যার ফ্যামিলি থেকে ব্যক্তিটা নিখোঁজ হয়েছে, ততদূর পর্যন্ত ধরেন খবরটা চলে যায়। তার পরবর্তীতে তারা এখানে আসে, মানে লাশ শনাক্ত করতে পারে। ভাই 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 কাছে হাত দিল, কি হইলো হুট করে, মানে সিস্টেম হইলো ভাই, মনে হচ্ছে যে
রোল ভাই কারেন্টের তার কথা বল না কেন? ধরে ফেলছে ভাই মানে ঝটকানি দিছে অনেক এরকম। রোল ভাই ভাই এক দৃষ্টিতে তাকায় আছে কিভাবে দেখেন। তুমি ভালো করে ওর কাছে বসেই তাক ধরো ভাই, এত উত্তেজিত হওয়ার কিছু নাই তো। ওর কাছে বসো না ভাই, ওর কাছে একটু বসো ভাই, একটু কিছু না, আমি আসি না। তাকে আছে কিভাবে এমনি দেখছেন? মানে না মরে লাশ হয়ে যায়, এরকম একটা বিষয় হয়ে গেছে। তাকে আছে কিভাবে? আর আমি বারবার বললাম যে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এই আশেপাশে কোনো জিনিসে টাচ না করতে। ভাই আপনি ধরুন তো একটু ভয় করতেছে আমার। রবিউল, 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 দেখি এদিক তাকাও, এদিক তাকাও। রবিউল, ভাই ডাকতেছে ভাই, রোল ভাই ডাকতেছে। রবিউল, কিভাবে তাকায় আছে? গাছে এই রবিউল, গাছে ভাই 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 তুমি আছে? ধরো না, ধরো না। রবিউল, এরকম করতেছে কে ভাই? এইরকম করতেছে কারণটা হচ্ছে যে এর উপরে কিছু একটা অ্যাটাক করছে। তুমি এই সাইডে থাকো, তুমি সাইডে থাকো, ওইদিকে পিছাই যাও জানো, ওইদিকে না যেতে পারে, কারণ ভিতরে পানি আছে, বুঝো নাই? ভিতরে পানি আছে, ওইদিকে না যেতে পারে। রবিউল, কারণ এটা তো রবিউল ধরে ডাকলে তো এনে উত্তর নেবে না, কারণ হচ্ছে রবিউল নাই, কারণ রবিউলের মধ্যে এখন অন্য কিছু প্রবেশ করছে। আমি কিন্তু এটাতে বারবার আমি বলছি যে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত এই জঙ্গলের যে এরিয়াটা কোনো কিছু যেন না ধরে বা না টাচ করে। তারপরেও আমি দোষ দিব না, কারণ হচ্ছে এই জিনিসগুলো এক প্রকার আকর্ষণ করে তাদের কাছে নিয়ে যায়। ছিল তো সাইডে, কিন্তু গাছের কাছে হঠাৎ করে হাত ছিল, দিছে, কিন্তু গাছে হাত হঠাৎ দিছে। করে গাছটা ধরার মতো মূল্য কারেন্টের তারে হাত দিছে, শর্ট হুম। করেছে, ধরে ফেলছে এরকম। আর যাই হোক, মানে অঙ্গভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। শুনেন ওইদিকে তাকানোর দরকার নেই। শুনেন, আমি বুঝতে পারছি যে এই তো রবিউল নাই, এই শরীরের মধ্যে কিছু একটা প্রবেশ করছে। তাই আপনি যেই হন, যেহেতু আমার সাথেই আসছে, এর ভিতরে আপনি যখন প্রবেশ করছেন, তাহলে আমার সাথে কথা বলেন। এই যে আপনি ওইদিকে কি দেখতেছেন? ভাই তা আপনি যে হন, আপনি আমাদের দিকে দেখি ধরো না, বারবার ধরতে চাও কি জন্য? আমি নিষেধ করতেছি তো। আপনি আমার দিকে এরকম ভয় পাচ্ছেন কি জন্য? থামেন, আপনি ওখানে থামেন, আমি আপনার কাছে আগাবো না। আপনি ওইখানে থামেন, আপনি যদি না পিছান আমি এক ধাপা আগাবো না। আমি এখানে বসে আপনার সাথে আমি কথা বলবো। আপনি ওইখানে বসেন, আমি আগাচ্ছি না, আমি এখানে বসতেছি, আপনি আমার সাথে কথা বলেন, তাহলে হবে। আর কথা না বলে তো আমি বুঝবো না। আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন কি জন্য? মানে একটা জিনিস কি দেখছেন যে আজ পর্যন্ত যে কোনো জায়গায় ইনভেস্টিগেশনে গেলে বা কোনো কিছু আক্রমণ করলে সেইগুলা কিন্তু দেখা যায় আরো আক্রমণাত্মক হয়ে ওঠে, কিন্তু মানে আরো অ্যাটাক করে, ভয় পাচ্ছে। আর এইটা আরো আমি মানে ওই কিন্তু দেখেন ওরে ধরতেছে, ডাক দিচ্ছে, কোনো কিছুই না, কিন্তু আমি ধরা মাত্র কিন্তু আবার সে মনে হলো ছিটে যাচ্ছে। বেশি আতঙ্ক হয়ে যাচ্ছে। তো আমাকে দেখে আপনি ভয় পাচ্ছেন, ভয় লাগতেছে। আমি আগাবো না, আপনি তো ওখানে শান্ত হয়ে বসেন। আমি আপনার শরীরে আমি হাত দিব না, আপনি যার উপর হাজির হয়েছেন তার শরীরে আমি হাত দেবো না। আপনি ওখানেই বসেন, আমার সাথে একটু কথা বলেন। আমি বলছি তো আমি হাত দেবো না, আর আপনি ভয় পাচ্ছি কিন্তু এটাই তো বুঝলেন। আচ্ছা এবার যাও। ভাই আমি ধরতেছি কিছু হচ্ছে না, এই দেখি আর ধরো তো। ভাই এই যে দেখেন আমি ধরতেছি কিছু হচ্ছে না, আপনার তুমি ওখানে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। আসলে এইরকম হওয়ার কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে একদম সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে এখানকার বিষয়টা আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের বলতেও পারি নাই। আর আসলে একটু এই সাইড থেকে যদি ক্যামেরা ধরো, হ্যাঁ, তাহলে কিন্তু এটা দেখা যাবে। আমি জিনিসটা দেখলে আরো দর্শক ভালো বুঝতে পারবে যে এই যে পুরা যে এরিয়াটা, এটা বলতে কিন্তু একটা ছোট্ট এরিয়া। এই জায়গার আসলে কাহিনীটা কি, যে এই যে পরবর্তীতে যখন আমি বললাম না যে কুকুর, বিড়াল বা শিয়াল মানে ওই দিক দিয়ে টুকরা টুকরা করে ছিটায় রাখছে, তারপরে কিন্তু যারা ওরা অতদূর পর্যন্ত খোঁজ দেওয়ার পরে তারা এসে কিন্তু লাশ চিনতে পারে নাই। মানে তখন তো আর কিছুই ছিল না, ছিন্ন ভিন্ন কিছুই ছিল না, চিনার মতো কিছু নাই, মানে একটা যে ফেস বা কোন শরীরের চিহ্ন কিচ্ছু নেই। ভাই কিরম জানি উৎপাত যেহেতু করতেছে ভাই। একটা নিখোঁজ হয়ে গেছে,
আসিফ, তুমি আর চিল্লাচিল্লি করো না, তুমি তো আতঙ্কিত হবে না। তোমার যদি এরকম মনে হয় ছেড়ে দিয়ে রাখি, আমি আছি তখন নাকি? তুমি এখন চুপকে দাঁড়ায় থাকো, আমি তো আছি। কি করবে না করে করুক, তুমি এখানে চুপকে দাঁড়ায় থাকি, তুমি দেখো, কারণ যত দেখবে তত অভিজ্ঞতা বাড়বে। পরবর্তীতে এসে শোনেন, আপনি যেহেতু আমার সাথে কথা বলতেছেন না, আপনি তো ভয় পাচ্ছেন, আমি আপনার বিষয়ে আমি কথা বলতেছি, আমি আপনার ক্ষতি করতে আসিনি, আমি আপনার বিষয়ে কথা বলতেছি। আপনি শোনেন যে আসলে আমি যা বলি সেগুলো সত্যি কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা ভাই। কারণ যেহেতু চুপচাপ আছে। হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে এখন লাশটা তো চিহ্নিত করা লাগবে। তো ওইখান থেকে হাড্ডি বলেন বা বিভিন্ন ধরনের পচা অংশ বলেন বা বিভিন্ন কিছু কিন্তু থাকে, ওইগুলা নিয়ে ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে ও যে মারা গেছে বা যে মার্ডার হয়েছে তার বাবা মায়ের সাথে ডিএনএ টেস্ট করে মিলে গেছে। তার মানে কি, সেই তো তাদের পরিবারের একজন, সেই নিখোঁজ হওয়া ব্যক্তি যাকে কেউ না কেউ এখানে নিয়ে এসে মার্ডার করে মাটির তলে পুঁতে রাখছে। তো আসলে দেখেন এই বিষয়টা কিন্তু ভাবতেই কতটা পরিমাণ মানে ভয়ানক, যে কেউ এসে তাকে মেরে ফেলে দিছে, দিয়ে এই জায়গায় গর্ত করে তাকে মাটির তলে পুঁতে রাখছে। ভাই 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 হ্যাঁ আসিফ, তুমি ধরতে যাও কিছু নেই, বারবার আমি নিষেধ করতে দাঁড়া থাকো, তুমি ক্যামেরার উপর অ্যাটাক করছে ভাই। রাজু ভাই এটা করবেন না, আপনি চুপে দাঁড়া থাকেন, দেখেন কি আপনার শরীর পর্যন্ত যাইতে পারবে না তো। সারি দেন সারি দেন সারি দেন। আসিফ আসিফ ওটা দাও, ওটা ওটা দাও, রাজু দাও, ওটা আলো ধরতে নিষেধ করতেছে। হ্যাঁ আচ্ছা আমি আলোটা সাইডে ধরি ভাই। আপনি আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আলোর দিকে তাকানোর দরকার নাই। আচ্ছা আমি আলো সাইডে ধরতেছি। না আলো আপনি ধরেনি, আলো দিকে না থাকলে তো আলো লাগতেছে না। শুনুন, আপনি একটু সাইডে তাকান থাকেন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা একটু ভাইবে দেখেন, আর আমরা যারা গ্রাম্য মানুষ আছে আমাদের কাছে বিষয়টা কতটা পরিমাণ ভয়ানক হইতে পারে, যে একটা মানুষকে মেরে মাটির তলে পুঁতে রাখছে, সেই লাশকে শিয়াল কুকুর এসে মানে মনে করেন খাইছে, তুলিছে, মানে ছিঁড়ে ছিটে ফেলছে। এই জায়গাটাই সেই সেই জায়গা। এখানে যে গর্তে এখন দেখালাম না কিছুক্ষণ আগে ভিডিও, পানি জমছে, পানি জমছে, হ্যাঁ সেই গর্ত। আর এই গর্তটা এখন পর্যন্ত কেউ কিন্তু মানে ভরাট করে নাই। আর এখানে কিন্তু দেখেন টোটালি কিন্তু আবাদিত জমি, হ্যাঁ আশেপাশে সবই। হ্যাঁ, তার মধ্যে এই ঝোপটুকু কিন্তু কেউ পরিষ্কার করে, মানে যেমন অবস্থা ওই রকমই। হ্যাঁ কেউ কেউ পরিষ্কার করে না ভাই। মানে তাকে মনে রাখার জন্য একটা স্মৃতিস্মরণও বলতে পারেন। মানে এখানে কিছু একটা ঘটনা হয়েছিল এটা। আর এইখানে গর্ত হওয়ার কারণটা হচ্ছে যে এই যে হাড় বা লাশের যে টুকরাগুলো, একটা পরিবার কিন্তু কি পরিমাণ কষ্ট পাইছে বা কি পরিমাণ অবস্থা তাদের হয়েছে, এটা আপনারা আসলে নিজের থেকে কিন্তু কেউ আমি আপনি বুঝবো না। সেই পরিবারের মানুষগুলা এই যে লাশের প্রত্যেকটা হাড়ের অন্তত হাড়ের টুকরাগুলো তারা খোঁজার কারণে গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত তার করে ফেলছে। আসলে কিন্তু ভাই মুইতে যে রাখছে সেইটুকু জায়গায় কিন্তু থাকবে, আর মাটির উপর দিয়ে ছাড়া তো আর থাকার জায়গা নেই, তাহলে যেখানে পুঁতে রাখছে সেইখানে। আর শিয়াল কুকুর যেগুলো ছিটাইছে মাটির কিন্তু উপর দিয়ে, তারপরও সেই পরিবার তো বুঝেও তো বুঝে না, মন মানে নাই ভাই। হ্যাঁ মন মানে নাই, যে হয়তো বা এমনও তো হইতে পারে যে হাতটা এক জায়গায় পুঁতে রাখছে, শরীরে আটটা অংশ আরেক জায়গায় পুঁতে রাখছে, এই কারণে গর্ত করতে করতে এই জায়গায় যে পরিমাণ গর্ত করে ফেলছিল সেটা আজ পর্যন্ত ভরাটো হয় নাই। বা আশেপাশে তখন তো যে ঝোপ ছিল তখন তো কম, এখন একটু বেশি দূরত্ব বজায় রাখছে। আর এই জায়গায় প্রতিনিয়তই বিশেষ করে রাত্রেবেলা যারা এই আশেপাশের জমিতে ফসল দিতে পানি দেয়, সেচ দেয়, ওরা বিভিন্ন ধরনের একটা আর্তনাদ শুনতে পায়। আমি আগে এইদিকে ক্লিয়ার করি বিষয়টা, তারপর আমি বিস্তারিত বলতেছি। শুনেন, আপনি এই মুহূর্তে যার উপরে হাজির হয়েছেন, যার শরীরে আছেন, ও বা আমরা কেউই এখানে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। আর এই জায়গাটা কিন্তু আপনার জন্য একটা অভিশাপ। আপনি কে আমি তো বুঝতে পারছি, আপনি আমার সাথে কথা না বললেও আপনার উপরে হাজির হওয়ার পরে আপনার যে এরকম ব্যবহার করতেছেন, যেরকম আমাকে দেখে ভয় পাচ্ছেন, দৌড় দিচ্ছেন, কারণটা হচ্ছে কি কিছু কিছু বিষয় আছে কিন্তু যেগুলো কিন্তু ঘুরে বেড়ায়। এখানকার বিষয়টা ধরেন সেই রকম, কারণ হচ্ছে এই যে একটা ভয়, কয়েকজন মিলে যখন তাকে অবশ্যই কিন্তু মেরে ফেলার সময় তো আর এমনি আদর করে কাউকে মারে না, হাত পা মুখ বাঁধার পরে যখন তাকে ধরেন যে মারছে, ওই যে একটা ভয়, আতঙ্ক, একটা আর্তনাদ, সেই জিনিসটা দেখেন এখনো থেকে গেছে।
সে যে একটা মানে অদৃশ্য একটা আত্মা, তার ভিতরেও মনে করেন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, মানে তার উপরে যে সে অ্যাটাক করছে, সে এখন পর্যন্ত দেখেন আমার সাথে একটা কথাও বলে নাই, কথা বলতে পারতেছে না। তার মানে কি, আমি এখন যদি বলি যে তাকে হয়তো বা গলা টিপে ধরে রাখতেছিল মারার সময়, এইটাও কিন্তু আপনারা মানতে বাধ্য। কারণ হচ্ছে দেখেন কথাই কথা বলার বলছে না। চেষ্টা করতেছে কিন্তু ভাই, দেখেন দেখছেন, হুম। কিন্তু কথা বাইর হচ্ছে না, মুখে মানে আওয়াজ বাইর হচ্ছে না। শুনেন, আপনাকে আমি বা আমরা এখানে কেউই আপনার কোনো ক্ষতি করতে আসিনি। আপনি এভাবে ভয় পাবেন না। আপনার যদি এই জায়গায় আপনি এখনো থাকেন, তাই আশপাশ দিয়ে যদি আপনি ঘোরাফেরা করেন, তাহলে আপনি শরীর থেকে আপনি চলে যান, তাই আপনার জায়গায় আপনি থাকেন, ঘোরাফেরা করেন। এখন তারপরেও রাজু ভাই, হ্যাঁ ভাই। যেহেতু ধরেন যে কোনো কথা মানে শুনতেছে তো অবশ্যই, হুম হুম। তারপর যেহেতু ভয় পাচ্ছে, আর বিশেষ করে আলো দেখে যেহেতু ভয় আলো তো পাচ্ছে, সহ্য করতে পারছে না। ওইদিকে আমাদের যা কাজ আছে, হ্যাঁ, ওটুকু আমরা করে আসি, তারপর এখানে এসে দেখতেছি। আচ্ছা, তুমি এক কাজ করো, আমি তো এই টোটাল যে সাইডটা আমি বন্ধ করছি গন্ডি কাটিয়ে, তুমি গন্ডির বাইরে বসে থাকো আর এই গন্ডির ভিতরে থাকো, আর তোমার শরীর তো বন্ধ, আর সমস্যা নেই। তাই যত কিছু হোক ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি জাস্ট এই এরিয়াটা একটু ঘুরে দেখাবো। হ্যাঁ, ভয় লাগতেছে, মনে সাহস রাখো, কারণ এও বাইরে হতে পারবে না, তোমার শরীরেও যত শক্তিশালী কিছু হোক আক্রমণ করতে পারবে না। এখানে বসো, আমি তাহলে বিষয়টা একটু আমি তাহলে বিস্তারিত দেখাবো। রাজু ভাই আসুন। এই যে দেখেন যে এই সেই জায়গা, হ্যাঁ, আর এই যে এখানে দেখেন যে আমি যদি একটা জিনিস দেখেন, আমি যদি বলি এই দিক দিয়ে দেখেন, ভিতরে আরো তো হ্যাঁ, মানে ভিতরে এই যে দেখেন, মানে এই যে ওই সময় যে গর্তটা করছিল, ওই গর্তটা ঠিক আছে। হ্যাঁ, পরবর্তীতে যে আবাদি জমির অনেক থাকে না, যে ওই গাছপালা, এটা সেটা অপ্রয়োজনীয় যে জিনিসগুলা, এই জিনিসগুলো হয়তো বা ফেলছে, কিন্তু মাটি দিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ ভরাট করেনি। আর আরো বেশি জঙ্গল হয়ে গেছে চারিদিকে। এখন দেখছেন যে মাঝখানে কিন্তু ফাঁকা, হুম, কোনো কিছুই হয় নাই। চারপাশে মানে এত সুন্দর জঙ্গল। বাইরের থেকে দেখেন, আপনি এদিকে আছেন, এই দিক থেকে আসলে আপনি এদিকে লাইট মারেন, কেউ কি মনে করবে যে ভিতরে ফাঁকা আছে? সম্ভব। তারপর ফসল এই দিক দিয়ে দেখেন, সবকিছু হয়ে গেছে। আছেন এদিকে আছেন, মানে এই একটা মাত্র এই অল্প একটু জায়গা ছাড়া আমাদের উপরের দিকেও ধরেন, কারোই কিন্তু বোঝার ক্ষমতা নাই। ভাববি যে মাঝখানে কলা গাছ, হ্যাঁ, চারপাশ দিয়ে যে কেউ ভাববে কিন্তু জঙ্গল, জঙ্গল। কিন্তু দেখেন চারপাশ দিয়ে জঙ্গল, অথচ মাঝখানে একদম ফাঁকা, হুম, একদম ক্লিয়ার। হয়তো বা যদি পানিটা আমি যদি ফেলে দেই, আর এখানে পরবর্তীতে এক্সট্রা যে গাছগুলো যেখানে ফালানো হয়েছে, এটা যদি আমি তুলে দেই, তাহলে কিন্তু চারপাশে দেখেন যে একটা দেওয়ালের মতো জঙ্গল হয়ে আছে, আর মানে মনে হচ্ছে ঘিরে রাখছে কিছু। হ্যাঁ, একটা রুম এত সুন্দর ফাঁকা এরকম কিন্তু হয়ে যাবে। আর সম্পূর্ণ বিষয় তো দেখলেন যে কি অবস্থা, যদি এই দিক থেকে দেখাই তাও কিন্তু একই অবস্থা। আর বোঝার ক্ষমতা নেই ভাই, আছে না, চারিদিকে একদম ঘেরাও করা। এই যে পরিবেশ, আসলে আমি ভিডিওর মাধ্যমে আপনারা যারা আছেন আপনাদেরকে আমি ছোট্ট একটা বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এখানকার যে কাহিনীটা আপনারা শুনলেন, এইগুলা কিন্তু আমার আপনার সাথেও ঘটতে পারে। তাই যে কোনো বিষয় নিয়ে সবাই একটু চিন্তা ভাবনা করে কোথাও যাবেন, বা সবসময় একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। কারণ একটা দুর্ঘটনা যখন ঘটে, তারপরে কিন্তু যার সাথে ঘটে তার কিন্তু কিছুই করার থাকে না, সে তো নাই, সে চলে গেল। আমার সাথে যদি দুর্ঘটনা ঘটে, আমাকে তো মারিয়ে ফেললো, আমি তো নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আমার পরিবার, তাদের আসলে কি পরিবেশটা তৈরি হবে। কিন্তু দেখেন, আমি যদি একটু সাবধানে থাকতাম, বা আমি যদি সেই সকল মানুষদেরকে এড়ায় চলতাম, তাহলে হয়তো বা আমার মৃত্যুটা এরকম ভাবে নাও হইতে পারত। যাক, আমি এসব বিষয়ে আর কথা বাড়াবো না, আমি আগে রবুল ভাইয়ের উপর থেকে সেই জিনিসটা দেখি কি বলে। শোনেন, আপনি যেহেতু আমাকে দেখে ভয় পাচ্ছেন, আমার সাথে কথাও বলতে পারতেছেন না, আমি তো বুঝতেছি যে আপনার সাথে কথা বলার চেষ্টা হচ্ছে, আপনার আওয়াজটা বেরোচ্ছে না।
আপনার হাত পা বাঁধা আছে? মানে এমন ভাবে আমার দিকে তাকায় আছে, মনে হয় আমার কিছু বলবে এরকম। মানে করবো কি ভাই, আমার দিকে তাকায় আসলো, মনে করে আপনি গেছেন। কিছু বলবি, কারণ হচ্ছে কি যখন মেরে ফেলা হয়, দুই হাত বাঁধা, দুই পা বাঁধা, মুখ বাঁধা, অনেক কিছু বলতে চাইছিল। চোখ তো খোলাই থাকে, সে তো চিৎকার করতে পারে নাই, সে হাত পা নড়াইতে পারে না, তার বডি নড়াইতে পারে না, কিন্তু চোখ দিয়ে তো সবকিছু দেখছে। যাই হোক, আপনি আমাদেরকে দেখে ভয় পাবেন না, বা আপনি যে একটা আতঙ্কের মধ্যে আছেন, সেই যে একটা আতঙ্ক, সেই যে একটা ভয় এখনো তার ভিতর আছে, এইটুকুই শুধু ধরেন জানান দিলে। আমাকে দেখে যে ভয় পাচ্ছে এটাও না, তার ওই ভয়টা তার ভিতর থেকে এখনো যায় নাই। এটাই আমি বিদায় করবো ইনশাল্লাহ, তার ভিতর থেকে ভয়টাই আমি বিদায় করার চেষ্টা করবো। ধরেন তো দেখেন, আমি তো শোনেন, আপনি যেহেতু এখন আর আমাকে দেখে ভয় পাচ্ছেন, আপনি একটা কাজ করেন, আপনি যেহেতু কোনো না কোনো কিছু কিন্তু বলার জন্যই তার উপর আক্রমণ করছে, হয়তো আমাকে কোনো কিছু বলার জন্যই তার উপর আক্রমণ করছে, এমনি এমনি কিন্তু আসেনি। এমনি এমনি যদি আক্রমণ করতো তাহলে অন্যরকম হয়ে যেত, হয়তো বা তার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আমার সাথে তার যুদ্ধ বেঁধে যেত, সেগুলি কিছুই বলে নাই। যাই হোক শোনেন, আমি আপনার কোনো ক্ষতি করতে আসি নাই, কোনো ক্ষতি করবেও না। আপনি যেহেতু এখন যে অবস্থা, আপনি তো আমার সাথে কথা বলতে পারতেছেন না, আমাকে তো দেখলেন যে আসলে যে আমি কিছু ক্ষতির উদ্দেশ্যে আসি না, এটা তো আপনি বুঝতে পারছেন। তো আপনি অন্তত একটা কাজ করেন, আপনি তার শরীরটা ত্যাগ করেন, তার শরীরটা আপনি ত্যাগ করেন, করার পর আমরা কি করি এগুলো একটু দেখেন, আর তারপরে আপনার সাথে আমার কথা হবে। রাজু ভাই, ভাই যেহেতু আলাদা কি ভয় পাচ্ছে, তার তো গন্তব্যই দিক, আপনি একটু আলাদা ঘোরাই দিলে টাকা দিলে যেতে পারে। রুবেল, রুবেল, এখানে কিছু ছিল না। কোন জায়গায়? এই জায়গায় মানে তুমি তো এই জায়গায় তো গেছিলে, কি দেখতে গেছিলে এই জায়গায়? সাউন্ড আসলো, আমি এখানে আসলাম, এবার বসেছে, আমি তো খারাপ ছিলাম না তখন। তারা তো বসে থাকবে, মানে তখন দাঁড়াইছিলাম। ওই যে টাইম ট্রাভেল বলে না, বা হ্যালোসিনেশন বলে, এরকম আমার মনে হয় গেছে। মানে যখন ওই অবস্থায় তখন থেকে হ্যাঁ, সে যখন এখানে আসছে, একটা সাউন্ড শুনে সাউন্ডটা দেখার উদ্দেশ্যে সে এখানে আইছে, আর এখন আবার বলতেছে যে ওখানে কিরকম যেন একটা সাউন্ড হচ্ছে, তার মানে কি সে কিন্তু সেই জায়গাতেই আছে, এখন ওই জায়গাতে আছে। মাঝখানে যে এতগুলো মিনিট তার ভিতরে নাই, তার জ্ঞানেই নেই। কি হয়েছে ভাই? কিছু মনেই নাই। সেরকম কিছু না, ওটা নিয়ে পরে বলা যাবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এইখান থেকে শুরু করো, যে পানিটা নিয়ে এখান থেকে শুরু করে একদম চাপ দিয়ে ধরে একদম এই লাইন বরাবর ওই যে ওই মাথা যে ধান ক্ষেত কত দূর পর্যন্ত যা দিয়ে চলে আসো। না ভাই, আমি পাগল, আমি ভয় করতেছি। আচ্ছা আমি লাইট, আমি ইয়ে ধরতেছি, রাজু রাজু যাবে তুমি? আমি তো লাইট ধরতেছি, চলো। না ভাই, আমি যাওয়াই লাগে, এখানে যাওয়াই কি কিছু হয়েছে? ভয় করো তো তুমি। যাওয়াই কিছু লাগে। আছে এখানে? আচ্ছা, তোমার যাওয়ার দরকার নেই। ওই ভাই কি যাবে নাকি? আমার কাছে দেন, সমস্যা নেই, আমি দিয়ে আসছি। ওইটাই বললাম না, আমি তো জানাই মনেই নেই। টাইম তো তার ভিতরেই নেই। আচ্ছা, কারো যাওয়ার দরকার না, দিয়ে আসি। কি কি করছো? আমি আচ্ছা আমি দিচ্ছি, আমার দেওয়া তোমার দেওয়া আলাদা না, আমি দিচ্ছি। স্যান্ডেল দর্শক, আসলে আমি এটুকুই করলাম, সেটা হচ্ছে দেখেন
এই যে সে যেরকম ভয় বা আতঙ্ক নিয়ে আছে, তার অনেক মানুষ এরকম হয়রানির শিকার হয়েছে, তারপরেও এই জায়গাটা এমনই আছে। মানে তখন ছিল এরকম যে তারকে মানে এক প্রকার ধরেন তার উপর সম্মান রেখে এই জায়গাটুকু চিন্তা বাদ দিয়ে এই জায়গাটুকু যেমন ছিল তেমনই রেখে দিচ্ছে। কিন্তু এখন এসে এরকম পরিবেশ হয়েছে, এখন সবাই ধরেন মনে করে যে এই জায়গাটুকু যদি কেউ পরিষ্কার করে বা এখানে যে জঙ্গলগুলো আছে বা গাছগুলো আছে কেটে ফেলার পরে যদি তাদের কোনো ক্ষতি হয়, হুম। এটা ভেবে এখন আর মানে ভয়ে হাত দেয় না। ভয়ে আর কি হাত দেয় না। হ্যাঁ, তখন ছিল সম্মান আর এখন হয়ে গেছে ভয়। ভয়। কারণ এই যে মাঝখানে তার বিভিন্ন ধরনের ভয়ানক কর্মকাণ্ড হুম। মানুষের সাথে ঘটাইছে। তো যাই হোক, আপনি দেখেন আমি কিন্তু ভিতরেও যেহেতু ক্যামেরা দিয়ে সবকিছু দেখাইছেন, তো এই যে এখানকার যে মূল ঘটনাটা, এখানকার ঘটনা কিন্তু এখনো একদম সম্পূর্ণ যে হয়েছে তা কিন্তু না, এখনো অনেক আছে। তাই এখনো যদি এই জায়গাটা সম্পর্কে বা এই জায়গায় যিনি মারা গেছেন পরবর্তীতে তার কি হলো সেই সম্পর্কে, মানে ডিএনএ টেস্ট করার পরে আসলে তার কি হলো সেটা সম্পর্কে, বা সেই পরিবার পরবর্তীতে কি করলো, বা যারা মার্ডার করছে তাদের পরবর্তীতে কি হয়েছে, আর এই জায়গাটা এখন পর্যন্ত এই অবস্থাতে পড়ে আছে কেন, বা কোনো কিছু করা দরকার কিনা, বা সেই সময় কেউ করছিল কিনা, এ টু জেড জানতে হলে এই ভিডিওটি আমাদের কিন্তু পরবর্তী দেখতে হবে আপনাদেরকে। কারণ এই একই ভিডিওর মধ্যে যখন আমরা বলতে হবে তখন আমাদের বিশাল কাহিনী হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। আর ভাই এই কারণে যারা এই সম্পূর্ণ বিষয় আপনারা যারা জানতে আগ্রহী বা আপনাদের জানার যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলে ভিডিওটা ফলো করবেন। পরবর্তীতে এইখানকার ভিডিও আমরা যখন দেবো তখন আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো আজকে আর আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে হ্যাঁ, আর তুলে কাহিনী ধরলাম। হচ্ছে আসিফ এখনো রবুল ভাইয়ের কাছে যাতে ভয় করতেছে। হ্যাঁ, মানে দুজনের তো মধ্যে এখানে একটা আতঙ্ক আছে। হ্যাঁ। আর মূল যে বিষয়টা ভাই, সম্পূর্ণ বিষয় আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় দরকার, অনেক সময় দরকার। আর এখানে একটা হয়তো বা আসনেরও দরকার আছে। তো এই কারণে এটাই বললাম যে যারা যদি আপনারা একটা ভিডিও দেখতেছেন বা এই সব সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটাই আপনারা কমেন্ট করে রাখবেন, আমি ভিডিওর মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।